একদা পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য তথা বিজেপি নেত্রী ছিলেন বুলু রানী করণ। অভিযোগ, তৃণমূলের হুমকির মুখে পড়েই বিজেপি ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি। তবে স্থায়ী হতে পারেননি তৃণমূলেও। বুলু রানী পুনরায় ফিরলেন বিজেপিতে। এবার তার বাড়িতে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, বুলু রানী করণ বর্তমানে অসুস্থ, তাই রবিবার খেজুরিতে তার বাড়িতে উপস্থিত হয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে হাতে পদ্ম তুলে দিয়ে অভ্যর্থনা জানালেন শুভেন্দু। তার স্বাস্থ্যের খেয়াল রাখারও উপদেশ দিলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন বিস্তারিত। ওদের কথা বলবো না। এই বুলুকরণের বাড়িতে দাঁড়িয়ে আছি। তিনি অসুস্থ ছিলেন, তাকে তো ঘটা করে জয়েন করিয়েছিল, আপনারা তৃণমূল জানেন। তিনি আজকে ফিরলেন, আমাদের বিজেপিতে ফিরলেন। 23-এর পঞ্চায়েত নির্বাচনের পর থেকে যাদেরকেই ভয় দেখিয়ে, চাপ দেখিয়ে, মিথ্যা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আমাদের ঘরের লোকদের এদিক ওদিক করেছিল, সেই সমস্ত হিন্দু নেতারা তারা ব্যাক করছেন। আমি এই মুহূর্তে বুলুকরণ জেলা পরিষদ মেম্বারের আছি। সেখান থেকে আমি যাচ্ছি। উদয় সহকারে পঞ্চায়েত সমিতির সভাপতি, তাদেরকেও যারা করেছিল সবাই বাড়িতে ফিরছে এবং বিজেপি তাদের নিজের ঘর। এবং 26-এর নির্বাচন হিন্দুদের বাঁচার লড়াই, সব হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যাস। পুলিশকে দিয়ে বল প্রয়োগ করিয়েছে, পুলিশের কোনো ইনজুরি নেই। প্রায় 25 থেকে 30 জন শিক্ষাকর্মী আহত হয়েছে। খুব খুব স্কলার শিক্ষক যারা ছাত্র ছিল, কৃষ্ণকান্তের সঙ্গে আমার কথা হয়েছে, পা ভেঙেছে। একটি আদিবাসী শিক্ষকের চোখ নষ্ট হয়েছে। নিন্দা রাখার জায়গা নেই। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।